This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, একদিকে সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত বাংলাদেশিদের পাছায় লাথি মেরে মেরে তাড়াচ্ছে। এ নিয়ে ভিডিও একটা আমি বানিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক আই বাটনে আছে, গিয়ে দেখে নিতে পারেন। অন্যদিকে ভারতীয়দের স্বাগত জানাচ্ছে। মধ্যপ্রাচ্য নাকি ভারতীয়তে ভর্তি হয়ে গেছে। ঠিক কোথায় কোথায় ভারতীয়রা কাজ করছে একবার শুনে নিন। কাংলাদের মুখে শুনুন, আমি বলছি না, কাংলুসাই ভিডিও বানিয়ে বলছে। এই আরব দেশে সুপার মার্কেট বলেন ইন্ডিয়ার, হসপিটাল বলেন ইন্ডিয়ার, ক্যাফটেরিয়া, ছোটো ছোটো ক্যাফটেরিয়া বলেন, আমরা যে বিকেলে চাটা খাই ইন্ডিয়ার, রিয়েল এস্টেট বিজনেস বলেন ইন্ডিয়ার, ট্রাভেলস বলেন সব ইন্ডিয়ার। মানে বড় বড় যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো হয়েছে ইন্ডিয়ার। আর আমার বাংলাদেশের কিটা আছে, বাংলাদেশের অবশ্যই আছে। বাংলাদেশের আছে বিকাশের ব্যবসা, বাংলাদেশের আছে সিগারেটের ব্যবসা, বাংলাদেশের আছে ভিসা দালালের ব্যবসা, তারপর কার পিছিয়ে কি এখানে বাস দিব ওই আছে বাংলাদেশের কাছে। আর আছে বুক ভরা চেতনা। বুক ভরা চেতনা, ক্যাফেটেরিয়া, শপিং মল, যেখানেই যাবেন, যেখানে হাত দেবেন, বড় বড় বিজনেস, রিয়েল এস্টেট, সব জায়গাতে ভারতীয়রা। এই একজন, এরকম আরও অনেকে ভিডিও বানিয়েছে যারা বলছে যে আরব দেশটা ভারতীয়তে ভরে গেছে। পুরা দুবাইটাকে ইন্ডিয়ার এরা রাজত্ব করে। কেন বললাম এই কথাটা? তাহলে শুনেন। দেরা, কারামা, ট্রেড সেন্টার, বিজনেস বে, ডাউন টাউন, ব্রুজ খলিফা, মোটর সিটি, স্পোর্ট সিটি, প্রোডাকশন সিটি, ইন্টারনেট সিটি, জুমাইরা 1, জুমাইরা 2, আপনার বাদশা 1, বাদশা 2, বাদশা সাউথ, দুবাই সাউথ, রিমরাম, আরবিয়ান রেঞ্জ 2, আপনার জেএলটি, মেরিনা, জেবিটি, জেবিসি, জেবিআর, মনে করেন ব্রুজাল আরব, মনে করেন এরম কোনো ভিআইপি জায়গা নাই যেখানে ইন্ডিয়াদের বসবাস নাই। তাও তারা ফ্যামিলি নিয়ে থাকে, 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য আশা করে। সব জায়গায় ইন্ডিয়ান ভরে গিয়েছে, আর বাংলাদেশিরা লাথি খাচ্ছে। হায় রে বাংলাদেশি, তোদের এত দুঃখ কোথায় রাখবি তোরা? হ্যাঁ, মানে ভারতীয়রা আরবে, ইউএইতে, কুয়েত, কাতার, মোটামুটি মধ্যপ্রাচ্যের যে সকল উন্নত দেশ, মানে তেল দিয়ে যারা উন্নত হয়েছে, তেল বিক্রি করে যারা উন্নত হয়েছে, সেই সকল দেশ ভারতীয়দের স্বাগত জানাচ্ছে। ওখানে ভারতীয় ওয়ার্কাররা রয়েছে, ভারতীয়রা ওখানে ফ্যামিলি নিয়ে থাকছে। সমস্ত ভিআইপি এলাকাগুলোতে ভারতীয়রা থাকছে। অপরদিকে বাংলাদেশিরা, পাকিস্তানিরা পাছায় লাথি খেয়ে ওই সকল দেশ থেকে বাড়ি ফিরে আসছে। কেন জানেন? কারণ স্বভাব যায় না মরলে। এই স্বভাবই হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানিদের সর্বনাশের কারণ। দ্বিতীয় হচ্ছে লোভ। এই বাংলাদেশির পাকিস্তানিরা অত্যন্ত লোভী। বেশ করে খাবার দেখলে এমন করবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। যার একটা ডেমো আমি দেখাচ্ছি, দেখুন। এখানে বসে আছে যে কেউ যদি ঈদ দেয়, ঠিক আছে, বা কেউ যদি ইফতার দিয়ে যায়, এই জন্য তো আলু এগুলা বিক্রি করার জন্য আনছে। তো আইনা এদিকে একটু থামছে, গাড়িটা থামাইছে। তো ওরা পাকিস্তানিরা মনে করছে, পাকিস্তানি আফগান আছে যারা, ওরা মনে করছে যে এগুলো হয়তো হাদিয়া হিসেবে দিব। তো এই জন্য ওরা গাড়ি থামাইতে দেরি হয়েছে, ওরা যাই এসে গাড়ির উপরে অ্যাটাক মারছে। ঠিক আছে, অ্যাটাক মেরা যে যার মতো করে নিয়ে মানে কি জন্য সেফ জায়গায় রেখে দিতে চাইছে। ঠিক আছে, তো ইয়েমানি যখন নাইমে আসছে, সময় নেই, ওরা দেবে সেটা সময় পৌঁছে দিচ্ছে না। ভাবছে পৃথিবীতে সবকিছু ওদের জন্যই, ওরা হচ্ছে পৃথিবীতে রাজা, বাকিরা সব হচ্ছে ওদের প্রজা, ওদের সেবক। মানে কি লেভেলের পাকিস্তানিরা বুঝুন একবার। আর এই সকল কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলি বিরক্ত হয়ে গেছে, বলছে ভাই এদেরকে না তাড়ালে আমার দেশকে সভ্য দেশ বলা যাবে না। তাই সবাই থাকুক, কিন্তু যেন এরা না থাকে। এদেরকে যে কীভাবে হেনস্থা করা হয়, এদেরকে যে কীভাবে ট্রিটমেন্ট করা হয়, সেটা কোনো বাংলাদেশি যদি ইমিগ্রেশনে আসে, কোনো সেই ইমিগ্রেশন সেন্টারে আসে, তখনই বুঝতে পারবেন।
বহু বাংলাদেশি ট্রাভেলার যারা ট্রাভেল করে তারা নিজেরাই বলে যখন তারা আরও তাদের অনেক ফ্রেন্ডের সঙ্গে ট্রাভেল করে, ধরুন কেউ এসছে ইন্ডিয়া থেকে, কেউ এসছে অস্ট্রেলিয়া থেকে, কেউ এসছে অন্য কোনো দেশ থেকে, তাদেরকে শুধুমাত্র পাসপোর্ট দেখেই ছেড়ে দেওয়া হচ্ছে, যাও চলে যাও। কিন্তু বাংলাদেশি দেখলেই, বাংলাদেশি সবুজ পাসপোর্ট দেখলেই যে কোনো দেশে ইমিগ্রেশন সেন্টারে যারা অফিসার থাকে তারা একদম অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ মোডে চলে আসে। ভাই একে এখন ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের কাজ বেড়ে গেল, হারামির বাচ্চা, এভাবে গালাগাল দেয়। এই হচ্ছে বাংলাদেশিদের সম্মান। ইয়েস, এটাই হচ্ছে কাংলাদের সম্মান। আর এই কারণেই প্রতি বছর লাখো লাখো কাংলুস বাইরে যায়, বাইরের দেশে যায়, শুধুমাত্র যে কাজ করতে যায় তা নয়, কাজ করার অশিলায় ও দেশে থাকতে যায়। আর এটা হচ্ছে আরও সবচেয়ে বড় কারণ, যেই কারণের জন্যই বিদেশ থেকে কাংলাদের লাথি মারা হচ্ছে। কারণ ও দেশে যাবে কাজ করার অশিলায়, কিছুদিন থাকার পর কাজকর্ম করার পরে দেখা যাবে কাউকে, কোনো মেয়েকে পটিয়ে ফেলেছে, কোনো মেয়েকে পটিয়ে বিয়ে করলো, ওই দেশে নাগরিকত্ব পেয়ে গেল, ব্যাস ওই নাগরিকত্ব দেখিয়ে অন্য দেশে গিয়ে কুকর্ম করে বেড়ালো এবং ওই দেশে বদনাম করে বেড়াচ্ছে। যেই কারণে এদেরকে কেউ কাজ দিতে চাইছে না, তাড়াচ্ছে, পাছায় লাথি মেরে তাড়াচ্ছে। আর বাংলাদেশি যারা রয়েছে, কিছু রয়ে গেছে, তাদের এটা দেখে বুক ফাটছে এখানে ভারতীয়তে ভর্তি হয়ে গেছে, সব জায়গায় ভারতীয়রা ভর্তি হয়ে গেছে। কেন হয়েছে এটা ভাবছে না, কী কারণে হয়েছে এটা ভাবছে না, শুধু দেখছে ভারতীয়রা ভর্তি হয়ে গেছে। এত ভারতীয়, 90% ভারতীয় কেন এসছে, কী কারণে এসছে দেখার দরকার নেই। এত ভারতীয়, ওটাই হিংসা। আর এই হিংসার জন্য আরও পতনে যাচ্ছে এই কাংলাদেশিরা। কাংলাদের নিয়ে 2-4 কথা বলে যান প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এই জন্য নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।